নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। যাওয়ার পথেই এই মাটির দোকানটা পড়ে। আর এই মাটির দোকানটা থেকে আমি মাঝে, মাঝেই টুকটাক জিনিসপত্র কিনি। বেশ সস্তায় পাওয়া যায় কিন্তু। আজকে চলে এসেছি এই মাটির হাঁড়িটা কিনতে, যেটাকে বলে লক্ষ্মী হাঁড়ি। গ্রামের দিকে যে লক্ষ্মী হাঁড়িতে পুজো হয় না, সেই পুজোর হাঁড়িটাই আমি নিতে এসেছি। তো আ হাঁড়িটা একটু খারাপ হয়ে গেছিল বলে আমি ভাবলাম যে যাওয়ার পথে নিয়ে যাই। তো যেতে, যেতেই আমাদের সন্ধে হয়ে গেছিল, যেহেতু বিকালে গেছিলাম। আর দেখুন, যাওয়ার পরেই সঙ্গে, সঙ্গে ২ বোনে শুরু করে দিয়েছে বাজি ফাটানো। ছোটটা তো ২-৩ দিন ধরে ফাটাচ্ছে, আর মা বড়টা একটু ভয় পায়। সেজন্য ও এইবারেই দেখলাম ১ম বাজি ফাটাচ্ছে। আসলে আমরা এই ব্লগটা কিন্তু দীপাবলির টাইমে, মানে কালীপুজোর টাইমে। তো সেই সময় আমি ব্লগটা ছাড়তে পারিনি। খুব আনন্দ করছিলাম, আর ব্লগ ছাড়ার তখন টাইম ছিল না। তো কিছুদিন পরেই ওই জন্য ছাড়ছি, তার জন্য ক্ষমা করবেন। আর ভীষণ আনন্দ করেছি আমরা। ও কাকাই, কাম্মা, বোন সবার সাথে খুব মজা করেছে। যেহেতু ও বাইরে থাকে, তো এসেছে কালীপুজো, দিওয়ালিতেই এসেছে। তো সেই কারণে। আর দেখুন, আমাদের বাড়িটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু। এই তুবড়িটা ফাটানোর পর আমরা চলে গেছিলাম ছাদে। মাকেও নিয়ে গেছি জোর করে। মা উপরে যেতে পারে না, তবু নিয়ে গেছি যে চলো আমরা সবাই আনন্দ করব। তুমিও থাকবে। আর ছোটটা দেখুন এখানে না, কয়েকটা বাজি কত নিয়ে এলে ভালো আনন্দ হতো। ছোটটার। ও লাফিয়ে, লাফিয়ে বেড়াচ্ছে আর সবাইকে খালি হ্যাপি দিওয়ালি করে যাচ্ছে। এই ফানুস নিয়ে কিন্তু বেশ ভালো আমাদের মজা হয়েছে। কারণ দুটো ফানুস আমরা ঠিকঠাক করে ওড়াতে পারিনি। যতবার ওড়ানো হচ্ছে ততবারই নিচের দিকে চলে যাচ্ছে। ওপরে আর উঠছে না। দেখুন না, এই ফানুসটা ছাড়া হবে, এটাই আমাদের বাড়িরই সানসেটে নিচে গিয়ে বসে থাকবে চুপ করে। তো যাই হোক, মিস হলেও আমরা প্রচুর আনন্দ করেছি। এই দেখুন, চলে যাচ্ছে নিচের দিকে আর সানসেটে বসে আছে। লাস্টের যে ফানুসটা ছিল সেইটা একমাত্র উড়েছে। তো সেটাই একমাত্র মানে এই যে ফানুসটা আমি ধরে আছি, এই ফানুসটাই উড়বে। তো এইটাই একমাত্র লাস্টে উড়েছিল। তো যাই হোক, যেরকমই হোক, ফানুস উড়ুক আর না উড়ুক, আমরা তো খুব মজা করেছি। আমাদের মজার কোনো শেষ ছিল না। তো সেই হিসেবে কালীপুজোর দিনটাই যেতে পারিনি। তার পরের দিন গেছিলাম। তো রাত্রিটা তো বেশ আনন্দে কাটার পর সকালবেলা ফ্রেশ একটা মানে ওয়েদার, মানে এই যে নেচারের যে একটা ঠান্ডা, ঠান্ডা হাওয়া, এতে যে কি ভালো লাগে। আর দেখুন, বাড়ির গাছের এই লাউ গাছ, পুঁই গাছ, এই সমস্ত বেগুন গাছ, লঙ্কা গাছ, এই সমস্ত আমার দেওর সমস্ত কিছু পরিচর্যা করে, ওই বসায়। আর বেশ ভালো লাগে, মানে দেখেই এত ভালো লাগে না, মনে হয় না যে ছিঁড়ে খাই। মানে সেটা যে খাবো, সেটা দেখুন কত ছোট ছোট বেগুন ধরেছে। এই বেগুনগুলো অনেক বড় হবে। আর লঙ্কাও ধরেছে। লঙ্কাগুলো আমি গিয়ে তুললাম। ১ম লঙ্কা ধরেছে, আমি গিয়ে তুললাম লঙ্কা। মানে ১ম আমি খেয়েছি কিন্তু। যাই হোক, মানে এগুলো চোখে দেখেই চোখ সার্থক হয়ে যায় আরকি। তো আমি কিছু আজকে লাউ শাক কেটে নেবো। লাউয়ের ডগা আমি অনেকদিন ধরেই আমার শাশুড়ি মাকে বলছিলাম, আমার জাকে বলছিলাম যে লাউ ডগা পোস্ত, মানে যেটা ভাতে দিয়ে খায় না, সেটা খাবো। আর তার সঙ্গে, সঙ্গে একটু লাউ শাকও নিয়ে এসেছি, যে আজকে একটা চিংড়ি মাছের রেসিপি করব। চিংড়ি মাছের রেসিপিটা যেটা আছে, সেটা কিন্তু আমার রান্নার চ্যানেলে আমি ছেড়ে দিয়েছি অলরেডি। তো অবশ্যই দেখে নেবেন সেটা। আর এদিকে সন্ধ্যাবেলা বসে গেছে আমার মেয়ে আর ওর কাম্মা দুজনা মিলে মেহেন্দি করতে। ছোটটার হাতের মেহেন্দিটা কিন্তু আমিই করে দিয়েছিলাম। আর বড় মেয়ের হাতে মেহেন্দি ওর কাম্মা করে দিয়েছে। তো আমি অতটা ভালো পারি না, তবু ছোট মেয়েটা বায়না করছে এসে যে, "বম্মা করে দাও, বম্মা করে দাও।" তো আমি ওর জন্য করে দিয়েছি। তো আমার জা কিন্তু খুব সুন্দর মেহেন্দি করতে পারে। তো সেদিন রাত্রেবেলা আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের ওখানে একটা কালীপুজো হয়। আ মানে কালীপুজো বলতে ওই গ্রামে একটাই কালীপুজো হয়, আর অন্য কোথাও হয় না। কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছিস? আমি কি খেতে যাচ্ছিস? হ্যাঁ, লুচি। হ্যাঁ, লুচি তুই কি খাবি? লুচি। আমি হ্যাঁ, টিফিন তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি মায়ের ভোগ খেতে। আজকে গ্রামের সবাই এই মায়ের ভোগ খাবে। তো আমরা একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা তো আসতে পারবে না, তার জন্য নিয়ে নিয়েছি। তো যেহেতু সে আসতে পারবে না, তার জন্য খাবারটা নিয়ে যাবো। রাস্তাটা ভীষণ খারাপ, তো ওই জন্য। এই যে হচ্ছে আমাদের মায়ের মূর্তি। এইটা গ্রামের একমাত্র পুজো হয় এখানেই। আর এখানেই গ্রামের প্রত্যেকটা মানুষ এখানেই আজকে খাওয়া দাওয়া করে। দেখুন সবাই মিলে কত সুন্দর করে
লুচি ভাজা হচ্ছে, তরকারি রান্না হচ্ছে। সবাই কত সুন্দরভাবে এক জায়গায় বসে খাওয়া-দাওয়া করছে। এই জিনিসগুলো দেখতেই এত ভালো লাগে। গ্রামের এই ব্যাপারগুলো এখনো রয়ে গেছে। শহরে তো অতটা সেরকমভাবে কিছু সেইভাবে হয় না। তো গ্রামে এই ব্যাপারগুলো এখনো রয়ে গেছে যে সবাই মিলে আনন্দ করে খাওয়া। তো এখানে আমি কোনো ভয়েস দিতে পারছি না। আমরা প্রচুর আনন্দ করেছি, অনেক কথা বলেছি কিন্তু ভয়েস দিতে পারছি না। যেহেতু এই পুরো ব্লগটাতেই আমি ভয়েসটাকে বন্ধ করে দিতে হয়েছে কারণ প্রচুর গান বাজছিল। আমাদের বাড়ির পাশেই একদম মানে গানের ইয়েটা লাগানো ছিল যার জন্য প্রচুর জোরে আওয়াজ হচ্ছিল। তো একটা সিট খালি পেয়েছি, আমরা চলে এসেছি। লুচি, আলুর দম, মিষ্টি, চাটনি, পাঁপড় ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। ভীষণ টেস্টি খাবারটা ছিল। আলুর দমটা এত টেস্টি ছিল, মায়ের ভোগ বলে না যে ভোগ হচ্ছে যেমন করেই রান্না করা হোক তার একটা আলাদাই টেস্ট। তো মায়ের ভোগ ভীষণ সুস্বাদু হয়েছিল। আমি তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এই খেতে বসেও আমি আর আমার যা দুজনা মিলে এত বকবক করছিলাম, আমরা দুজনে যেখানেই থাকি সেখানেই হা হা করে হাসতে আমরা গড়িয়ে যাই। আর আমরা দুজন যেখানে থাকি সেখানে এত বকবক করি, আমরা ওখানে খেতে বসেও এত বকবক করছিলাম যে সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছিল যে এরা দুজন এত বকে। মানে আমরা খেতে বসেও দুজনে দেখুন না কিরকম হাসাহাসি করছি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে শাশুড়ি মাকে দেবো ভাই কারণ খাবে না? শাশুড়ি মাও বসে আছেন। আমার দেওরও যায়নি, তো দেওরের জন্যও নিয়ে আসা হয়েছে। তো ভাইকে আর মাকে দিয়ে দেওয়া হলো। আলুর দমটা ভালো করেছে দেখো, আলুর দমটা ভালো করেছে। ওটা ডিশের নিচে এক সাইডে রাখো, কোথাও আছে দেখো। রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সকালবেলা উঠেই দুই মেয়ে বসে গেছে এখানে আইসক্রিম খেতে। ওর কাকাই বাজারে গেছিল, বাজার থেকে দুজনের জন্য, দুই মেয়ের জন্য আইসক্রিম নিয়ে এসছে। আর দেখুন দুজনেই বসে গেছে। তো আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর দুজনকে জোর জবরদস্তি স্নান করানো হলো। এবার শুরু হচ্ছে আমাদের বোন ফোঁটা, ভাই ফোঁটা নয়, যেহেতু ওদের দুজনকারই দুজনাই মেয়ে, এ বাড়িতে ছেলে নেই, তো সেই জন্য ওরা দুজনকে বোন ফোঁটা করছে। আচ্ছা একবারই দে, অতটা যা তুলেছিস তুই দিয়ে আর ইয়ে দিয়ে দে একটুখানি। আয়না তো তোরই মতন একটুখানি। আমার ভিডিও হয়নি, এবার একটু দিদিকে জল খাইয়ে দাও। বাবান ধর, হ্যাঁ বাবান ধর, ধরে খা। হ্যাঁ এই তো, দুজনে জড়াজড়ি করে নাও। না 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 এখন নয়, একটু বড় হোক করবে, এখন অনেক ছোট। আচ্ছা করে দে একটু আশীর্বাদ করে দি। দেখি মুখটা দেখি, তিনবার হয়ে গেছে। হ্যাঁ আমি আশীর্বাদ করে দিয়েছে গো। ধানগুলো সরিয়ে দে। লাগলো বোনকে গিফট দিচ্ছে মনে না, নিজেই গেছে। না 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 খোল, বাবা এটা প্রয়োজনীয় জিনিস, আমাদের পছন্দের কালার। তুমি এত বড় একটা কাজ করছো আর আমি ছবি তুলছি, কি অবস্থা। এত জনের মুড়ি মাখছে বসে বসে, কেন
তো এগুলো না আমাদের বাড়ির গাছের ডাব। এত বড় ডাবগুলো যে 4 গ্লাস জল, বাটিটা হয়তো বোঝা যাচ্ছে না, 4 গ্লাস জল হয় এই ডাবটা থেকে। আর এখানে আমার শাশুড়ি মা বসে বসে নারকেল ছোবড়া কেটে দিচ্ছে, এগুলো আমি নিয়ে যাব। আমাকে জিজ্ঞেস করছিল যে বাড়িতে আছে, আমি বললাম না নেই। আর এখানে দুজনা মিলে মানে বসে বসে হাসি ঠাট্টা করছে, আর আমি ওদিকে রান্না করছি। অবশ্য আগের দিন আমার যা রান্না করেছে, ও মুরগির মাংসটা রান্না করেছিল আগের দিন, আর আমি আজকে খাসির মাংসটা রান্না করব। আজকে রান্নার দায়িত্বটা আমার। আমার সবটাও নয় অবশ্য, সবাই মিলে করা হয়েছে। আমার যা উচ্ছে ভাজা টাজাগুলো করেছে, আর আমি খাসির মাংসটা রান্না করছি। আর ওদিকে আমার দেওর করেছিল মূলো শাক বাটা, চিংড়ি মাছ দিয়ে মূলো শাক দিয়ে বাটা। এত টেস্ট হয়েছিল। আমি এর পরের দিন আমার চ্যানেলে ওই রান্নাটা শেয়ার করব। ভাইয়ের কাছ থেকে আগে জিজ্ঞেস করে নেবো কেমন করে করেছিল, তারপরে রান্নাটা শেয়ার করব। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে মাংস ছেড়ে দিয়েও ওই বাটাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো খেতে হয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। ওদিকে ভাই খাচ্ছে, মা খাচ্ছে, এদিকে আমি বসেছি, আমার মেয়েরও হয়ে গেছে, আর এদিকে আমার পুচকেটা খাচ্ছে। তো ও খাচ্ছে, আমিও খাচ্ছি ওর পাশে বসে বসে। ওর খেতে একটু টাইম লাগে। এই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা হয়েছে, বাড়ির বেগুন আর বাড়িরই উচ্ছে, এই করলাটাও বাড়িরই করলা, এত টেস্ট। আর মূলো শাক আর চিংড়ি মাছ বাটা ছিল ওটা। তো দেখতে দেখতে সময়ও হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার। পরের দিন সকালবেলাই আমাকে চলে যেতে হয়েছে, কারণ বাড়িতে অনেক কাজ ছিল, মেয়েও চলে যাবে, আবার মেয়েকে ফিরতে হবে কলেজে, কলেজ স্টার্ট হয়ে গেছে। তো এই যে সব গুছিয়ে দিচ্ছে, বাড়িতে আসার আগে আমাকে এই এত সব গুছিয়ে ডাব টাব এই সব গুছিয়ে দিচ্ছে। আর এই পুচকেটা সেদিন যা কান্নাকাটি করেছে, কিছুতেই আসতে দেবে না, ওর দিদির হাত ধরে বসে আছে যে কিছুতেই যেতে দেবে না। খুব বাধ্য হয়ে চলে এসেছি। তো আমাদের বাড়ির বোনফোঁটার ব্লগটা, আমাদের গ্রামের কালী পুজোর খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো অবশ্যই আরো ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে। আজকের মতন তবে আসি, দেখা হবে নতুন আর একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতন তবে আসি।